শুনতে একটু খারাপ লাগলো বলি, আপনাদের এলাকায় মেহমানদারির সময় ছাগল মুরগি গরু জড়ায় তো একজনে চিন্তা করতেছে, কয় ছাগল আর কুত্তা তো সাইজ এক, সাইজ ছাগল আর কুত্তার সাইজ কাটতে লাইলে কে বুঝবো, কাট খাওয়াই দে বাঁচবো তো। 15,000 টাকা চাউল কেটা কিনবো রাস্তা থেকে একটা দইরা খাওয়াইয়া দাওয়াইয়া সবাই লোড করছে, পরের দিন হসপিটাল ভরে গেছে। বুঝবেন কথা, পরের দিন হসপিটাল। এবার পুলিশে মামলা হওয়ার পরে যখন পুলিশ এসে তদন্ত করছে তখন কয় ছাগলের জায়গার কুত্তা। এবার তারা যখন ধরছে তে কয় এ কিরে খাওয়াইলি কি লেগা, কয় ছাগল আর কুত্তা তো সেম সেম সাইজে টাইজে, ছাগলেরও সাইরফা কুত্তারও এসব কথা কয় না, ছাগল আর কুত্তার সাইজ টাইজ সেম সেম মনে করছে খাওয়াই দিছি। তখন সেই পুলিশ মহল বলে ডাক্তারের কাছে চল বুঝাই তোকে ইসলাম কেন কুত্তা খাওয়া হারাম করেছে। সুবহানাল্লাহ বলা যাবে? ইসলামে ছাগল খাওয়া হালাল, কুত্তা খাওয়া হারাম। প্রত্যেকটা গোস্তই বিষ থাকে। কি থাকে ভাইয়া? বিষ। আমার মা বোন যখন রান্না করে আপনারা দেখবেন সেখানে গরম পানিতে দেয়, ঠিক আছে? যার কারণে দুইটা কাজ হয়, একটা হচ্ছে গোস্ত নরম হয়, দ্বিতীয় নম্বর হচ্ছে বিষ। ল্যাবরেটরিতে নিয়ে যখন পরীক্ষা করা গেল দেখা যায় গরুর গোস্ত ছাগলের গোস্ত রান্না করার সঠিক নিয়মে রান্না করলে বিষের মাত্রা কমতে থাকে, আর যেগুলোকে ইসলাম হারাম করেছে সেগুলোর গোস্ত রান্না করতে গেলে বিষের মাত্রা বাড়তে থাকে। ইসলাম তাই আগে থেকেই নিষেধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের ইসলাম সেই ইসলাম যেটা আমাদের খাবার প্রতিও খেয়াল রাখে। সুবহানাল্লাহ। ইসলাম আমাদের খাওয়ার প্রতিও খেয়াল রাখে। যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন, খাওয়ার প্রতি খেয়াল রাখে, আমাদের ঘরের প্রতি খেয়াল রাখে। ইসলাম বলে বড়দেরকে এই ছোটদেরকে স্নেহ করো, ছোটদেরকে যায় বলে এই বড়রে সম্মান করো। সুবহানাল্লাহ। 1990 আগে যাদের জন্ম তাদের হায়াতের লেভেল এক, এটা গডের হিসাব, কারণ হায়াত মত এমনি তো আল্লাহর ইচ্ছা, এটা গডের হিসাব। যেমন আমার দাদারা যে বয়সটা পেয়েছেন, যে বয়সে উনি এখানে এসেছেন, ওনাদের বয়স পাওয়ার কোনো সম্ভাবনা আমাদের নাই। আর যদি পেয়েও যায় বিশ্বাস করেন ঘর থেকে জীবনও বাড়িতাম না। কথা বলে না রে ভাইয়া? ওনাদের বয়সে জীবনও ঘর থেকে বের হওয়ার সাহস করতাম না, কিন্তু ওনারা মাহফিলে বসে আছেন। যদি আমার ভুল না হয় ওনাদের জন্মসালটা 80 আগে। গডের একটা হিসাব থাকে। আল্লাহু আকবার। আল্লাহ ইসলামটাকে দুনিয়াটাকে এমন ভাবে সাজিয়েছেন, বিশ্বাস